কেঁচো খুঁড়তে গিয়ে কেউটে তদন্ত শুরু হয়েছিল জাল সই নিয়ে। পুলিশ তদন্তে নেমে ধৃতের বিরুদ্ধে একাধিক তথ্য বাজেয়াপ্ত করার পর চক্ষু চড়ক গাছ। পুলিশি হেফাজতে নিয়ে ধৃতকে ম্যারাথন জেরা করা হচ্ছে। রাজ্যের মুখ্যমন্ত্রী ও নবান্নের চিফ সেক্রেটারির সই জাল করে কোটি কোটি টাকা তোলার অভিযোগ ও টাকার বিনিময়ে তৃণমূলের ভুয়ো পদ দেওয়ার অভিযোগে এক অভিযুক্তকে গ্রেপ্তার করল হেমতাবাদ থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম মলয়দেব অধিকারী, বয়স 50, বাড়ি পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা থানার আশারি গ্রামে। ধৃতের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা আইনের 318(2), 336(2), 336(3) অ্যাডিং সেকশন 111(2) ধারায় মামলা রুজু করেছে পুলিশ। ধৃতকে এদিন রায়গঞ্জ মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হলে বিচারক 8 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। এই ঘটনায় জেলা পুলিশের তরফ থেকে 9 সদস্যের একটি সিট গঠন করা হয়েছে। তার নেতৃত্বে রয়েছেন অতিরিক্ত জেলা পুলিশ সুপার কুন্তল ব্যানার্জি। রায়গঞ্জ সিজিএম কোর্টের সরকারি আইনজীবী নীলাদ্রি সরকার বলেন, খুব ছোট বিষয় নিয়ে পুলিশ তদন্ত করতে নেমে অভিযুক্তের কাছ থেকে একাধিক গুরুত্বপূর্ণ নথি বাজেয়াপ্ত করেছে। এই ঘটনায় রায়গঞ্জ জেলা পুলিশ সুপারের নির্দেশে একটি সিট গঠন করা হয়েছে। এই ঘটনায় আরো অনেকে জড়িত থাকার জন্য তদন্তের স্বার্থে বিচারক 8 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন। অভিযুক্ত মলয়দেব অধিকারী 12,985 জনের কাছ থেকে প্রাথমিকে স্বাস্থ্য দপ্তর সহ রাজ্যের একাধিক দপ্তরে চাকরি দেওয়ার নাম করে প্রায় 100 কোটি টাকা তুলেছেন। 363টি ভুয়ো অ্যাপয়েন্টমেন্ট লেটার পাওয়া গিয়েছে। সেখানে মুখ্যমন্ত্রী ও নবান্নের চিফ সেক্রেটারির জাল সই রয়েছে। তবে এই সংখ্যা আরো বাড়বে। এই প্রতারণা চক্রে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে জাল বিস্তার করেছে। ধৃতকে নিয়ে কাল অর্থাৎ রবিবার কলকাতার বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়া হবে বলে গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গিয়েছে। পুলিশ সূত্রে আরো জানা গিয়েছে, সাংগঠনিক পদে রদবদল না হলেও হেমতাবাদ এবং রায়গঞ্জ ব্লক 2 এর একটি ভুয়ো নিয়োগপত্র সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। এই ভাইরাল কাণ্ডে পুলিশের দ্বারস্থ হয়েছে জেলা তৃণমূল কংগ্রেস। ঘটনায় 2টি অভিযোগ দায়ের হয়েছিল, একটি রায়গঞ্জ থানায় এবং অপরটি হেমতাবাদ থানায়। অভিযোগ, ভাইরাল হওয়া ওই ভুয়ো নিয়োগপত্রে উল্লেখ রয়েছে উত্তম চট্টোপাধ্যায় রায়গঞ্জ ব্লক 2 সভাপতি হয়েছেন এবং হেমতাবাদের ব্লক সভাপতি হয়েছেন প্রফুল্ল চন্দ্র বর্মন। সেই নিয়োগপত্রে নাকি সই রয়েছে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভাপতি সুব্রত বক্সির। যদিও জেলা তৃণমূলের সভাপতি কানিয়ালাল আগরওয়াল ফোন করা হলে তিনি স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, এই নিয়োগপত্রটি ভুয়ো। আমরা দলীয়ভাবে এ ব্যাপারে থানায় অভিযোগ দায়ের করেছি, তার ভিত্তিতে অভিযুক্ত গ্রেপ্তার হয়েছে। হেমতাবাদের ব্লক প্রেসিডেন্ট আশরাফুল হক বলেন, এই ঘটনা হেমতাবাদ থানায় লিখিত অভিযোগ দায়ের করি। সাইবার ক্রাইম থানাকে বলা হয়, পাশাপাশি আমাদের রাজ্যের মন্ত্রী হেমতাবাদ বিধানসভার বিধায়ক সত্যজিৎ বর্মনকেও বিষয়টি বলা হয়। অভিযোগের ভিত্তিতে একজন অভিযুক্ত গ্রেপ্তার হয়েছে। আমরা চাই এর সঙ্গে আরো অনেকে জড়িত রয়েছে, তাদেরকেও গ্রেপ্তার করা হোক। রায়গঞ্জ থেকে বিথিকা পালের রিপোর্ট, কুলিক নিউজ।